ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো বুচ্চি বাবু সানা পরিচালিত, রামচরণ, জাহ্নবী কাপুর অভিনীত তাদের নতুন আপকামিং মুভি পেদ্দি। তো পেদ্দির কিন্তু নতুন একটা গান আজকে রিলিজ করা হয়েছে, যে গানটির টাইটেল ছিল চিকিরি চিকিরি চিকিরি। তো এটা আসলে গানটার টাইটেল ছিল, এবং গানটা আমার কাছে কেমন লাগছে সেটা পরে আসতেছি। তবে পেদ্দি এই সিনেমাটা 27শে মার্চ 2026-এ রিলিজ করতেছে। এই গানটির মিউজিক করছেন এ.আর. রহমান। সত্যি বলতে দুর্দান্ত মিউজিক ছিল। আর বিশেষ করে এই গানটা কিন্তু মানে হিন্দি যে ভার্সন, এটি কিন্তু হিন্দি অডিয়েন্সকে মাথায় রেখে করা হয়নি। মানে তারা তামিল, তেলেগু যেরকম গান করে থাকে, তাদের সিনেমার গান যেরকম হয়ে থাকে, তো সেটাকেই আসলে হিন্দিতে তারা কনভার্ট করছে, এরকম বলতে পারেন। তো গানটা আমার কাছে সম্ভবত বেশ ভালো লাগছে। একেবারে এক্সট্রা অর্ডিনারি ছিল না। আমরা এখানে রামচরণ, আসলে তার যে ক্যারেক্টার, তিনি ক্রিকেট খেলবেন এরকম একটা টিজার কিন্তু আমরা দেখছিলাম। তবে এই গানটাতেও কিন্তু আমরা তাকে ব্যাট নিয়ে সেভাবে ডান্স করতে দেখতে পাচ্ছি। তিনি একটা মানে বলা যায়, এই যে তার ডান্স স্টেপ কিংবা তার আম আ বিড়ি খেতে, খেতে ডান্স করা, তার ভিতরে যে এক্সপ্রেশন কিংবা তার যে এই যে আ এনার্জি, সেটা আমার খুবই ভালো লাগছে। কারণ এখানে তার এই ফুরফুরে মেজাজ, মানে ফুরফুরে যে রামচরণ, সেটাকে আমরা দেখতে পাবো। তো এখানে আসলে রাঙ্গাস্থলাম, সেই সিনেমাতে রামচরণের যে ক্যারেক্টার ছিল, একটা অন্য ধরনের ক্যারেক্টার তিনি প্লে করছেন। সেই ক্যারেক্টার কিন্তু প্রত্যেকেরই যথেষ্ট পছন্দের একটা ক্যারেক্টার ছিল, বা সেই সিনেমাটা সবার কাছে অনেক ভালো লাগছে। তো সেই ধরনের একটা ক্যারেক্টার কিন্তু এখানে আমরা দেখতে পাবো। লম্বা চুল, obviously সবসময় ফুরফুরে মেজাজে। তো এখানে গল্পটা কি হবে সেটা এখনই বলতে পারব না। তবে গানটা আমার বেশ ভালো লাগছে। জাহ্নবী কাপুর তাকে দেখিয়েছে ক্রাশ খাইতেছে, এবং এখানে যেহেতু এটা একটা রোমান্টিক গান ছিল না, কিন্তু তারপরেও গানটাকে যেভাবে ডিজাইন করা হইছে বা শুট করা হইছে বিভিন্ন জায়গায় পাহাড়ের উপরে, মানে খুব সুন্দর লাগতেছে। অবভিয়াসলি গানটা খুব সুন্দর। গানটি বেশ কয়েকবার শুনবেন, গানটাও বেশ ভালো লাগবে। এ.আর. রহমানের মিউজিক, দুর্দান্ত মিউজিক ছিল। আর বিশেষ করে তামিল, তেলেগু প্রত্যেকটা ভাষারই গান শুনবেন, সবগুলোই ভালো লাগবে। তো আমি আশা রাখবো যে পরের গানগুলো এর থেকেও অনেক, অনেক, অনেক ভালো হবে। আর পেদ্দি সিনেমাটাকে নিয়ে আমার যথেষ্ট আশা আছে। যেহেতু 2026-এর আম 27শে মার্চ মুভিটা রিলিজ করছে। সো অনেক একটা লম্বা সময় আছে। কিন্তু দেখুন মেকার্সরা এখানে প্রমোশন শুরু করে দিয়েছে। তারা গান রিলিজ করে দিয়েছে। তো এইভাবে আসলে সাউথের যে সিনেমা, তারা অনেক আগে থেকেই গানগুলো রিলিজ করে, বা টিজার প্রায় ৭ মাস, ৮ মাস, ৯ মাস আগে রিলিজ করে বসে থাকে। তো এইভাবেই কিন্তু তাদের প্রত্যেকটা সিনেমার প্রমোশন হয়ে থাকে। তো দেখা যাক আসলে কি হয়। এই গানটা আমার যথেষ্ট ভালো লাগছে। এই গানটা ভালো লাগার মেইন রিজন হলো এখানেই রামচরণ, তার যে ক্যারেক্টার, তার যে ফেসিয়াল এক্সপ্রেশন, তার ডান্স স্টেপগুলো, কিংবা এখানে তার যে এনার্জি, গানটাতে যে ক্যারেক্টার প্লে করছে বা তার লুক, সবকিছু মিলে এরকম যদি সিনেমাতে হয়, সত্যি বলতে পেদ্দি সিনেমাটা হিট করার একটা চান্স অনেকটাই বেশি। যদিও রামচরণ মানে ট্রিপল আর এর পরে বক্স অফিসে কোথাও গিয়ে পিছিয়ে পড়েছে, তো সেখানে পেদ্দি সিনেমাটাকে তাকে হয়তোবা বক্স অফিসে একটা ভালো সাফল্য এনে দিতে পারে। কারণ সিনেমার গল্প যদি ভালো হয়, দর্শকের ভালো লাগে, তো বক্স অফিসে বড়সড় একটা হিট নিবে। এটা আপনারা মানে ধরে নিতে পারেন। আমার যতটুকু ধারণা, অবশ্যই একটা সুন্দর স্টোরি, সুন্দর একটা গল্প আমরা দেখতে পাবো। তবে এখানে রামচরণ কিংবা জাহ্নবী কাপুর, তাদের কেমিস্ট্রি দর্শকের কতটুকু পছন্দ হবে কি হবে না, বা জাহ্নবী কাপুর পারফরম্যান্স কতটুকু পছন্দ হবে কিনা সেটা বলতে পারবো না। তবে গানটা আমার কাছে বেশ ভালো লাগছে। এই গানটা আপনাদের কাছে কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।